হ্যাঁ কেশব টফি আমার কাছে ছিল। তোমার স্কুলে আজকে কেমন গেল জানো? তুমি ম্যামকে কি বলেছো ক্রাফট করার সময়? হ্যাঁ ক্রাফট করার সময় কি বলেছো? আইসক্রিম দাও, আইসক্রিম দাও। ওটা তো ক্রাফট ছিল। আজকে কি হয়েছে তোমরা ভাবতে পারবে না। ওর যখন ছুটি হয় তখন এদিকে আয়, এদিকে আয়। ওর যখন ছুটি হয় তখন ম্যাম আমাকে বলল যে আজকে খুব ভালো ছিল, রোজই ভালো থাকে কিন্তু আজকে ওদের ক্রাফট অ্যাক্টিভিটি হয়েছিল একটা আইসক্রিম বানানোর। তো এবার আইসক্রিমটাকে না কেশব রিয়েল ভেবেছে। এবার তারপর ম্যামের কাছে চেয়েছে, ম্যাম আমি খাবো এটা আইসক্রিম চেয়েছে। এবার ম্যাম তো বলেছে এটা তো ক্রাফটের আইসক্রিম, এটা তো আমি জমা নিয়ে নেবো। ব্যাস তখন একটুখানি ঠোঁট ফুলিয়ে একটু কেঁদেছে। এই তোকে তো আইসক্রিম দেওয়া হলো, গাড়িতে খেলি না? হ্যাঁ গাড়িতে খেলি না। আচ্ছা গ্রিন সন্দেশ খাবে? গ্রিন সন্দেশ। ওকে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, যার নাম রাজা মধুবনী, টু ব্র্যান্ড নিউ ব্লগ। জয় গোপাল, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। অ্যান্ড আমরা আজকে সাপুরজি যাব। তার আগেও স্কুল ফুল তো হয়ে গেল, যাবো সাপুরজি। সাপুরজিতে আজকে আমাদের শিফটিং আছে, ফার্নিচারগুলো সব শিফট হবে। আমাদের 2 BHK ফ্ল্যাটটা থেকে 3 BHK ফ্ল্যাটটায় শিফটিং হবে এবং 2 BHK ফ্ল্যাটটা রেন্ট আউট করে দেওয়া হবে। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি কেশব? ফ্ল্যাটে। ফ্ল্যাটটা কোথায় বলো? সাপুরজি। ওলে বাবা লে, সাপুরজি। আমার ফ্ল্যাটে এখন যাচ্ছি, শিফটিং হবে তো সব জিনিসগুলো সাবধানে শিফট করতে হবে। আর টুকটাক কিছু, যেহেতু ওই ফ্ল্যাটটা রেন্টে দিয়ে দেবো, কিছু পেপার ওয়ার্ক আছে সেগুলোও করব। রাজা একটু কেশবের অরেঞ্জ জুস টুস কিনতে গেছে, তার সাথে ওর পেন্সিল রাবার এগুলো কিনতে গেছে, কালকের হোমওয়ার্ক দিয়েছে। আর ইতিমধ্যে এখানে শফিকুল এসে গেছে তো আমাদের ইউটিউবের ব্লগের জন্য। শফিকুল এসে গেছে, এবার ওকে বলা হচ্ছে যে কোন কোন জিনিসগুলো আমাদের শিফটিং হবে। তো এই ফ্রিজটা হবে, ঝাড় হবে, ফ্যানগুলো হবে, এই টিভি হবে, টিভি ক্যাবিনেট, এই টেবিলটা হবে, এই ডাইনিং টেবিল হবে, এই সোফাটা হবে। আর গাইজ খাটগুলো থাকছে, খাট আলমারিটা থাকছে এখানে, ঠিক আছে। এই মন্দিরটা যাবে, ওয়াশিং মেশিন যাবে, কিচেনের সমস্ত অ্যাপ্লায়েন্সেস যাবে। এগুলো কার্টন করে নিয়ে যাবে তাই না? হ্যাঁ ওগুলো কার্টুনে ঢুকবে, কিচেনের সব জিনিস কার্টুনে প্যাক করতে হবে। হ্যাঁ হ্যাঁ। বলছে বৃষ্টি হবে না, কি হলো কি হলো? ওটা দাও বন্ধ যেটা একটা দাও এখানে, গাছগুলো গাছ ফাছ সব নিয়ে চলে যাবো, ঠিক আছে? গাইজ ব্লগটা একদম লাস্ট অব্দি দেখা চাই, নাহলে অনেক কিছু মিস করে যাবে। তবে তার আগে আমি অ্যাজ ইউজুয়াল রোজকার মতো নিয়ে চলে এসেছি আমাদের লাইফের একটা খুব মজার জিনিস নিয়ে। সেটা হচ্ছে এই যে ম্যাটটা আমি বসে আছি, এটা হচ্ছে লাভ ল্যাব ওয়াইল্ড উডস ডাবল সাইডেড ওয়াটারপ্রুফ বেবি প্লে ম্যাট। এই প্লে ম্যাটটায় বসে কেশব খেলতে ভীষণ ভালোবাসে, আর তার সঙ্গে যখন খেলে আমিও পাশে বসে বই থই করি। তো আমাদের দুজনেরই এই প্লে ম্যাটটা ভীষণ ভীষণ পছন্দের। কেশব এটা কেমন? Guys, এতে সফট কুশনিং আছে which prevents baby from falls and for baby's first safe steps. Guys, thickness-টা দেখতে পাচ্ছ 0.8 সেন্টিমিটার thick। এই thickness-টার জন্য শীতকালে বাচ্চারা যখন এই ম্যাটে বসে থাকে বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগে না। এখানে যে অ্যালফাবেটস গুলো দেখতে পাচ্ছ, নাম্বারস দেখতে পাচ্ছ, এগুলোকে বলে নন স্লিপ অ্যালফাবেট ডিজাইন which ensures the 4 steps of your baby to be absolutely blissful. Guys, this material is BPA free material with reversible design. এখানে যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ উল্টো দিকেও কিন্তু দারুণ ডিজাইন আছে, দেখো। This is totally waterproof and very easy to clean. Guys, this is absolutely compact and very easy to fold. মানে দেখো ফোল্ড হয়ে কত ছোট হয়ে গেল। লাভ ল্যাব ওয়াইল্ড উডস বেবি প্লে ম্যাট তোমরা যদি তোমাদের বেবিস কিডস এন্ড টডলার্সদের জন্য পারচেজ করতে চাও, দেখো আমার তরফ থেকে তো 200% রেকমেন্ডেশন আছে।
তাহলে what you guys have to do is you guys have to visit Love Lab's website, which is www.lovelab.com. এছাড়াও Love Lab এর সমস্ত products including this one তোমরা Amazon এ পেয়ে যেতে পারো. All the links are given in my description box, so go and check them out. এগুলো সব কার্টুনে বললো ছোট জিনিস তো আমার ইন্ডাকশনটা একটা বেঢপ ভাবে করছি, তার কারণ এই প্লাগ পয়েন্টটা গেছে, তো এই প্লাগ পয়েন্টে ইন্ডাকশনটা দিয়ে এরকম ধরে আছে, তাহলে দেখো কি অবস্থা হবে। না টিভি যাবে? হ্যাঁ যাবে। হ্যাঁ ডাইনিং টেবিলে রাখতে গেছিলাম, রাখতে পারলে না কেন? দেখো না কিছু নেই। আস্তে দেখে কেশব চলো, এই সোফাটা শিফট হবে ওই ঘরে, চলো। এই রাজা এরা এসে বলছে সোফা, আর এ তো বসে আছে, চলো ওই নতুন ফ্ল্যাটে চলে যাবে। সোফাটা নতুন ফ্ল্যাটে চলে যাবে, এসো ওই ঘরে চলো, হোয়াট নতুন ফ্ল্যাটে? ওকে আয় দেখে যা আয় সোফা নিয়ে চলে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে জানো? নতুন ফ্ল্যাটে। কোথায় নিয়ে যাচ্ছে? আস্তে আস্তে সবই শিফট হয়ে যাচ্ছে। এবার এই কিচেন অ্যাপ্লায়েন্সেস গুলো শিফট হবে, ওয়াশিং মেশিন শিফট হবে, ফ্রিজ শিফট হবে। আমি ভাগ্যিস ছেলের দুধটা জাল দিয়ে নিলাম, না হলে দুধ জাল দেওয়ার ডেকচিও শিফট হয়ে যাচ্ছিল। বল অরেঞ্জ জুস লাস্ট, এটা এরপর দুধ খাবে। ওকে এই ওয়ার্ড্রোবটা এখানেই থাকছে, তো ওয়ার্ড্রোবের ভেতরে যা যা জিনিস আছে সেগুলো আমরা একটা বড় ব্যাগ এনে তার মধ্যে ঢুকিয়ে ফেলবো। রাজা একটু আগে আমায় জিজ্ঞেস করছিল যে মন খারাপ করছে কিনা। মন খারাপ কেন করবে? মন খারাপ তখন করতো মানে যদি আমরা ভাড়ায় থাকতাম এবং ভাড়ার জায়গা থেকে আরেকটা ভাড়ার জায়গায় যেতাম। হ্যাঁ ডাব্লিউ খুঁজছি বাবা, মানে একটা ভাড়ার জায়গা থেকে আরেকটা ভাড়ার জায়গায় যেতাম, এখানে এতদিন থেকেছি, সেটার একটা স্মৃতি, জিনিসপত্র নিয়ে সব যাওয়া, সেটা একটা মন খারাপ হলেও হতে পারে। কিন্তু বাড়িটা আমাদেরই আছে, আমাদেরই থাকবে। ও আরেকটা কারণে মন খারাপ হতে পারে, যদি আমরা বাড়িটা বিক্রি করে দিতাম, বিক্রি করে দিয়ে একটা নতুন জায়গায় বাড়ি কিনে যাচ্ছি, সেটার একটা মন খারাপ হওয়ার চান্সেস থাকে। কিন্তু বাড়িটা আমরা বিক্রিও করিনি, বাড়িটা আমাদেরই আছে, শুধুমাত্র ভাড়ায় দেওয়া হচ্ছে। অ্যান্ড যেখানে যাচ্ছি সেটা এটার থেকেও বেটার, তাহলে মনটা কেন খারাপ হবে? মানুষ যখনই তার জীবনে একটা কিছুর থেকে আরেকটা জিনিস সে পায়, সেটা যদি বেটার হয়, তাহলে কখনোই পাস্টের জন্য মন খারাপ হয় না। এটা আমার কি বলবো, মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমার ফান্ডা লাইফ। মানে আগের জীবনের থেকে পরের জীবনে তুমি যদি আনন্দে থাকো, তোমার লাইফটা যদি বেটার হয়, তাহলে কখনোই পাস্ট লাইফের ব্যাপারে তুমি কিছু ভাববেই না। মানে ইউ ওয়ন্ট মিস দ্যাট লাইফ, ইউ উইল ডেফিনেটলি রিমেম্বার ইয়োর পাস্ট লাইফ, রিমেম্বার করবে, মনে করবে, স্মৃতি রোমন্থন যেটা আমরা বলে থাকি সেটা করবে, কিন্তু কখনোই ইউ উইল নট ফিল ব্যাড, ইউ উইল নট ফিল স্যাড যে দ্যাট ওয়াজ বেটার, দিস ইজ নট সো গুড। মানে প্রোভাইডেড প্রেজেন্টটা বেটার হতে হবে, প্রোভাইডেড ফিউচারটা বেটার হতে হবে, তাহলে কখনোই সেটা মনে হয় না। পাস্টটাকে মিস কেউই করে না, আমার তো সেটাই মনে হয়। তোমাদেরও কি আমার সঙ্গে, আমার মতের সঙ্গে তোমাদেরও মিলে? তাহলে অবশ্যই কমেন্টে জানাও। কিসব তাকো আমার দিকে, জিনিসগুলো কোথায়? হ্যাঁ কোথায় নিয়ে গেছে? অভিজিৎ সব নিয়ে চলে যাচ্ছে। কি হবে? হ্যাঁ সব নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর একটা নতুন ফ্ল্যাটে বানিয়ে দেবো। তোমাকে বানিয়ে দেবে সোফা নতুন ফ্ল্যাটে? হ্যাঁ বলে ওকে। দাঁড়াও আমি ফ্রিজটা সরিয়ে দিচ্ছি, মা সরিয়ে দিচ্ছি, দাঁড়াও। কাঁচ ভাঙা অশুভ। হ্যাঁ কাঁচ ভাঙা, হ্যাঁ কাঁচ ভাঙা অশুভ, ওই জন্যই তো আমি চাইছিলাম না ওটা। গ্লাসটা ভেরি ব্যাড, সবাই মানে। ঠিক আছে করে দেবে, সাবধানে। কাঁচ যেন না ভাঙে, ঠিক আছে? কাঁচ খুব আনলাকি বলে কাঁচ ভাঙা। করেছি
দেখো দেখো কিচ্ছু লম্বা করে বাইরে ঠিক যাবে। বুঝতে পারছো মানে শিফটিং না মানে খুবই চাপের গো শিফটিং করা। জয় জগন্নাথ। এই যে শিফটিং হচ্ছে জানি না মানে লজিক নেই, তাও আমার একটু খারাপ লাগছে। আমার কিন্তু লাগছে না, আমি একটু আগে সেটা বলেও দিয়েছি সাবস্ক্রাইবারদের যে জীবনে এটা আমার এক্সপিরিয়েন্স যে পাস্টের থেকে যদি প্রেজেন্ট এবং ফিউচারটা বেটার হয় তাহলে উই জেনারেলি ডু নট মিস দ্য পাস্ট, উই রিমেম্বার দ্য পাস্ট ইন গুড নোট but we do not miss it. It's not like that ish that was good, this is not bad, provided present আর ফিউচারটা ভালো হতে হবে। If you go by logic তাহলে she is right, মধুমণি ঠিকই বলছে, but if you go by emotion then I am right, কারণ এটা একটা ফ্ল্যাট যেখানে so many memories are there. Yes, that's true. And আমরা প্রচুর সময় কাটিয়েছি, প্রচুর দিন কাটিয়েছি, ও এখানে রান্না করেছে, অনেক কিছু রান্না করে খাইয়েছে। ফার্স্ট টাইম একটা মেইন কোর্স আমি এখানেই রান্না করেছি ইনফ্যাক্ট, তাই না? তো সেই স্মৃতিগুলো তো থেকেই যায়, তো সবসময় সবকিছু লজিকে মেলে না, কিছু কিছু জিনিস ম্যাজিকেও হয়। তো তাই আমার মনে হচ্ছে যে এটার থেকে আরো বেটার স্মৃতি আমরা ওই ফ্ল্যাটে বানাবো। 100% ম্যাজিকও এটার থেকে বেটার ম্যাজিক ওখানে হবে, তাই না? হ্যাঁ একদম। ইয়েস। দেখো কি ভালো লাগছে, স্কাইটা ব্লু হয়ে গেছে। হ্যাঁ দেখো, দেখেছো? সাধারণ। আর ছেলে এখানে রেগুলার বানাচ্ছে। সেই কি বানিয়েছিস তুই? কি বানিয়েছিস? কি এটা? কি গাড়ির রাস্তা? আমি করে লাফিয়ে করে দিতে পারি আমি। ওরে বাবা, চলো ঠিক আছে। সব ছবিগুলো খুলে নিল, শ্যামাবাড়ি যাবো। হ্যাঁ, এই ছবিগুলো দিয়ে দিই সব। কিছুই না, তাও একটা কিরম মনে হচ্ছে, তাই না? এটা কোথায় রাখবো? এখানে শ্যামাবাড়ি যাবে। এটা আর বাড়ি নেই, খালি। আমি একটু লজিক্যালি ভাবতে ভালোবাসি, তার কারণ বেশি ইমোশনাল হলে ব্লগটা করতে পারবো না, কান্নাকাটি আরম্ভ হবে, দরকার নেই। তার থেকে লজিক্যাল মাইন্ডেড হওয়া অনেক ভালো। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে সোফাটা যখন শিফট হলো, কেশব ওই সোফায় বসেছিল, ওকে নেমে পড়তে বলা হলো, ওটা কি আলো জ্বললো? ঝাড়বাতি। হ্যাঁ হ্যাঁ, একটাই কালার। ওই সোফা থেকে ওকে নামতে বলা হলো, নেমে চলে আমি বললাম যে সোফাটা নতুন ফ্ল্যাটে যাচ্ছে, ওখানে গিয়ে বসে। কি আচ্ছা দিয়ে हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो, चाहे जो तुम्हें पूरे दिल से मिलता है वो मुश्किल से, ऐसा जो कोई कहीं है, बस वही सबसे हंसी है। इस
জানি কোনো লজিক নেই, কারণ এই ফ্ল্যাটটা তো আমরা বিক্রি করে দিচ্ছি না, কিন্তু তাও মনটা খারাপ করছিল, কারণ আগামী কয়েকটা মাস আমরা এই ফ্ল্যাটটায় আসতে পারবো না। হ্যাঁ জানি তোমরা এটাও বলবে যে দাদা তোমরা তো আরো বড় ফ্ল্যাট কিনেছো। আসলে কি বলতো, সব কিছু না লজিক দিয়ে এক্সপ্লেন করা যায় না। খারাপ লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এনিওয়ে, লাভ ইউ, টাটা, ভালো থেকো।